আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আমরা আবার করলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নদী নৌকা সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো আছে। তো এই সমস্যাগুলো সলভ করার জন্য আমাদের দুটো কনসেপ্ট জানা জরুরি। একটা হচ্ছে সামান্তরিক উপপাদ্য এবং আরেকটা হচ্ছে লম্বাংশ উপপাদ্য। যে জিনিসগুলো আমরা কিছুদিন আগেই দেখে এসেছি। আমার দুটো ভিডিও আছে, দুটো টপিকের উপরে, চাইলে দেখে আসতে পারো। তো এই টপিকটার উপর থেকে হচ্ছে আমাদের এক্সামসে অনেক কোয়েশ্চেন্স আসে, বিশেষ করে অ্যাডমিশন টেস্টে। তো এই জিনিসটা আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো শুরু করা যাক। নদী নৌকা সংক্রান্ত যে সমস্যাগুলো আমরা দেখব সেটার সিনারিওটা আমরা একটু দেখার চেষ্টা করি। যে আমাদের এখানে একটা নদী থাকে। তো নদীতে যদি পানি থাকে তাহলে অবভিয়াসলি নদীর স্রোতের একটা বেগ থাকবে। তো এই বেগটা হচ্ছে আমরা এদিকে ধরে নেই, এটা যে কোনো একটা আরবিটারি ভ্যালু ভি ধরি, অ্যান্ড আমাদের কাছে একটা নৌকা আছে। তো ধরি এই নৌকাটা হচ্ছে ইউ ভেলোসিটিতে চলতে পারে। নৌকাটা যে কোনো দিকে তার ভেলোসিটি হচ্ছে ইউ। তো এখন আমাদের যদি এরকম কিছু বের করতে বলে যে স্রোতের অনুকূলে, এই দুটো জিনিস সম্পর্কে আমরা 9-10 মেবি এরকম কয়েকটা জিনিস ছিল, যে স্রোতের অনুকূলে এবং স্রোতের বিপরীতে। তো স্রোতের অনুকূলে যখন বেগ বের করা লাগতো আমাদের, তখন আমরা কি করতাম, যে আমার নদীর স্রোতটা এদিকে যাচ্ছে অ্যান্ড নদীর যে নৌকাটা সেটা হচ্ছে একই দিকে যাচ্ছে। তো নদীর স্রোতের অনুকূলে যদি আমার বেগ বের করতে বলা হয়, তাহলে এটা খুব সিম্পল, ইউ প্লাস ভি বা ভি প্লাস ইউ, বা দুইটা বেগের যোগফল। আর স্রোতের বিপরীতে যদি আমার বেগ হয়, তাহলে আমার যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ইউ মাইনাস ভি, অর্থাৎ নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। তো এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে বা কনফিউশন থাকতে পারে যে ইউ মাইনাস ভি হবে নাকি ভি মাইনাস ইউ হবে। তো এটার অ্যান্সার হচ্ছে যে অলওয়েজ ইউ মাইনাস ভি হবে, বিকজ একটা নৌকা যদি নদীতে চলতে হয় তাহলে অবভিয়াসলি তার ভেলোসিটি তার স্রোতের ভেলোসিটির চেয়ে বেশি হওয়া লাগবে, আদারওয়াইজ নৌকাটা সামনের দিকে আগাইতে পারবে না। তো তাহলে স্রোতের বিপরীতে বেগ হচ্ছে ইউ মাইনাস ভি। এখন আমাদের পরীক্ষায় যে কোয়েশ্চেনটা আসে প্রায়, সেটা হচ্ছে যে যদি এটাকে আমি নাম্বার 1 কেস বলবো, যদি নৌকাটা যে কোনো একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করে, ধরো যে কোন দিকে যাত্রা শুরু করছে, তো কোন দিক বরাবর যাত্রা শুরু করলে সে সরাসরি বিপরীত বিন্দুতে পৌঁছাতে পারবে, বা এটাকে বিভিন্ন নামে বলা হয়। একটা হচ্ছে বিপরীত বিন্দু, যেমন এই পয়েন্টটা হচ্ছে বিপরীত বিন্দু। আবার বলা হয় তোমার ন্যূনতম দূরত্ব। তো ন্যূনতম দূরত্ব বলতে কি বোঝানো হয়, দুইটা সরলরেখা বা দুইটা বক্ররেখার মধ্যে আমার ন্যূনতম দূরত্ব হবে, যে ওটার যে কোনো একটা পয়েন্ট থেকে বা যে পয়েন্ট থেকে আমি দূরত্ব চাচ্ছি, ওই পয়েন্ট থেকে অপর পয়েন্টের দিকে ঠিক লম্ব দূরত্বটা, সেটাই হচ্ছে আমাদের ন্যূনতম দূরত্ব। তো তাহলে লম্ব দূরত্বটা কিভাবে পাবো আমরা, ঠিক বিপরীত বিন্দুতে যদি যাই তাহলে হচ্ছে আমরা ন্যূনতম দূরত্বটা পাবো বা লম্ব দূরত্বটা পাবো। তাহলে এখানে দুইটা ভাষা, একটা হচ্ছে স্রোতের বা সরি যেই বিন্দু থেকে যাত্রা শুরু করবে তার ঠিক বিপরীত দিকে, অর্থাৎ ন্যূনতম দূরত্ব যেটা সেটা। তো ন্যূনতম দূরত্ব বলতে বোঝানো হয়েছে এখানে যে নদীর প্রস্থটা যেটা পাওয়া যাবে বা প্রশস্ত ডি ধরলাম আমরা, তো ওটাই হচ্ছে আমাদের ন্যূনতম দূরত্ব। এখন যদি আমাদের নৌকাটা যে কোনো একটা দিকে যাত্রা করে, অর্থাৎ আমরা ধরে নিই যে নৌকাটা আমাদের স্রোতের দিকের সাথে আলফা ডিগ্রি কোণে যাত্রা করে, তো কত ডিগ্রি কোণে যাত্রা করলে সে হচ্ছে এই বিন্দুটাতে পৌঁছাতে পারবে, অপোজিট বিন্দুটাতে পৌঁছাতে পারবে। তো এটাই হচ্ছে আমাদের নৌকার ফাইনাল ডিরেকশন, এইদিকে সে যাবে। তো আমরা সামান্তরিক উপপাদ্যের কনসেপ্ট থেকে যদি এটার সাথে একটু ম্যাচ করানোর চেষ্টা করি, তাহলে দুইটা ভেক্টর ভি এবং ইউ, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, এন্ড সে যদি সোজাসুজি যায়, অর্থাৎ দুইটা ভেক্টর মিলে তাকে হচ্ছে সোজাসুজি একটা দিকে চালনা করছে, তো তার মানে তাদের যে মিডল যে লাইনটা আমি এঁকেছি সেটা হচ্ছে তাহলে আমাদের তাদের লব্ধির দিক। তো তাহলে লব্ধির দিকটা কত পাওয়া যাচ্ছে, লব্ধির দিকটা পাওয়া যাচ্ছে 90 ডিগ্রি, বা যেটাকে আমরা থিটা দিয়ে ডিনোট করেছিলাম সেটা হচ্ছে 90 ডিগ্রি। এখন এই জায়গাতে যদি আমি সামান্তরিক উপপাদ্য খাটাই, তাহলে দেখো tan 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু, নিচে আসবে কে, যেহেতু আলফা কার সাথে বা এই থিটাটা কার সাথে, ভি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে আছে, সো ভিটা নিচে আসবে, আর উপরে থাকবে ইউ সাইন আলফা প্লাস ইউ
cos আলফা। সো আমাদের বের করা লাগবে আলফা। এখন tan 90 ডিগ্রি মানে আমরা জানি 1 ডিভাইডেড বাই 0 ইজ ইকুয়াল টু u sin আলফা v প্লাস u cos আলফা। সো এটাকে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আমাদের আলফা উইল বি ইকুয়াল টু cos ইনভার্স v ডিভাইডেড বাই u। এখন এটা মনে রাখার একটা শর্টকাট আছে, যে আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে একটা নৌকা যদি নদী পার হতে চায় তাহলে অবভিয়াসলি তার নৌকার বেগটা অবভিয়াসলি স্রোতের বেগের চেয়ে বড় হওয়া লাগবে। তাহলে স্রোতের বেগটা হবে কি ছোট আর নৌকার বেগটা হবে বড়। আবার লজিক্যালি যদি এভাবেও চিন্তা করি আমরা, তাহলে cos ইনভার্সের ভিতরে অবভিয়াসলি এমন একটা ভ্যালু আসবে যেটা 1 এর চেয়ে ছোট হবে। তাহলে অবভিয়াসলি একটা ফ্র্যাকশন যেহেতু পাচ্ছি, সো ফ্র্যাকশনটার লব হবে ছোট, হর হবে বড়। তো এখান থেকে হচ্ছে আমরা আলফার ভ্যালু বা কত কোণে রওনা দিলে নৌকাটা ঠিক সরাসরি বিপরীত বিন্দুতে পৌঁছাতে পারবো বা ন্যূনতম দূরত্ব অতিক্রম করবে সেটা বের করতে পারি। তো এরপরে আমরা যাব হচ্ছে এই নদী পার হতে কত সময় লাগবে সেই কনসেপ্টটাতে আমরা যাব। আচ্ছা, তো আমাদের এরকম একটা সিস্টেম দেওয়া আছে যে আমার নৌকাটা স্রোতের বেগের সাথে আলফা ডিগ্রি কোণ করে রওনা দিয়েছে। এখানে ভি হচ্ছে স্রোতের বেগ এন্ড ইউ হচ্ছে নৌকার বেগ। এখন আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে সে যে নদীটা পার হবে, নদী পার হতে তার কতটুকু সময় লাগবে। তো এই প্রবলেমটা আমরা যদি নরমালি সামান্তরিক উপপাদ্য দিয়ে করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি। আমি দুইটা প্রসেসে বলবো, একটা হচ্ছে সামান্তরিক উপপাদ্য দিয়ে এবং আরেকটা পাবো আমরা লম্বাংশ উপপাদ্য দিয়ে। আমরা যদি প্রথম প্রবলেমটাতে যাই বা প্রথম মেথডে যদি আমরা সলভ করতে চাই সামান্তরিক উপপাদ্যের সাহায্যে, তাহলে এটা যদি আলফা হয় তাহলে আমরা ধরে নিচ্ছি এটা যে কোনো একটা ডিরেকশনে সে নৌকাটা যাচ্ছে, এটা লম্ব দিকে যাচ্ছে না, যে কোনো একটা ডিরেকশনে যাচ্ছে। সেটা হচ্ছে আমার ভি এর সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর এই ডিস্টেন্সটা আমরা জানি ডি। তো সামান্তরিক উপপাদ্যের সাহায্যে আমরা যদি সময় বের করতে চাই তাহলে অবভিয়াসলি আমার কি লাগবে, একটা ভেলোসিটি লাগবে এবং একটা ডিস্টেন্স লাগবে। তো এটা হচ্ছে আমাদের ডব্লিউ বা লব্ধি বেগ। তো আমাদের লব্ধি বেগ উইল বি ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা। এটা হচ্ছে লব্ধি বেগ। এবার যদি আমরা এই লব্ধি বেগটা যেই দিক বরাবর বা যেই লাইন বরাবর কাজ করতেছে ওই লাইনের দৈর্ঘ্যটা বের করতে পারি, তাহলে ওই ডিস্টেন্স ডিভাইডেড বাই ভেলোসিটি করলে আমরা হচ্ছে টাইমটা পেয়ে যাব। তো এই ডিস্টেন্সটা আমরা কিভাবে বের করব? আমরা বের করব যে কোনো মেথড অ্যাপ্লাই করা যায়। যেমন আমি যদি এখানে একটা লম্ব আঁকি তাহলে এটা হচ্ছে থিটা আর এই লম্ব ডিরেকশন লম্ব দূরত্বটা হচ্ছে টি। তো তাহলে ডি ডিভাইডেড বাই ডাব্লিউ বা লম্ব বাই অতিভুজ হিসেবে আমরা পাচ্ছি হচ্ছে সাইন থিটা। সো এখান থেকে আমাদের ডব্লিউটাকে না বলে এটাকে ডি ডব্লিউ বলি, এই ডিরেকশনটাকে ডি ডব্লিউ বলি। তাহলে ডি ডব্লিউ, তো ডি ডব্লিউ উইল বি ইকুয়াল টু নদীর যেই প্রশস্ততা সেটা ডিভাইডেড বাই সাইন থিটা। তো এটার জন্য আমার দেখো আবার এক্সট্রা করে থিটা বের করা লাগতেছে, যেটা আমরা পাবো হচ্ছে এই ফর্মুলা থেকে tan থিটা ইজ ইকুয়াল টু ভি প্লাস ইউ কজ আলফা আর উপর হচ্ছে ইউ সাইন আলফা। এখান থেকে আমরা থিটা পাবো এন্ড এই থিটাটা ইউজ করে আমরা ডি ডব্লিউ বের করতে পারবো, ডি ডিভাইডেড বাই সাইন থিটা। তো এবার যেহেতু আমি দুইটা জিনিস পেয়ে গেছি, একটা হচ্ছে ডাব্লিউ বা ডিস্টেন্স ভেলোসিটি আর হচ্ছে ডিস্টেন্সটা পেয়ে গেছি, তো তাহলে আমাদের জন্য টাইম বের করাটা খুব ইজিয়ার হয়ে যায়। টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইডেড বাই ভেলোসিটি। এখান থেকে হচ্ছে আমরা টাইম বের করতে পারি। বাট আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে এই প্রসেসটা অনেকটা লেংদি হয়ে যায়, বিকজ আমার এখানে হচ্ছে সামান্তরিক উপপাদ্যের যেই লব্ধি বের করার ফর্মুলা সেটা এন্ড আমার লব্ধির দিক বের করার ফর্মুলা, দুইটা ফর্মুলা ইউজ করতে হয়। দেন আবার হচ্ছে ওই দিকে ডিস্টেন্সটা বের করা লাগে, তারপরে হচ্ছে দুইটাকে ডিভাইড করে আমরা টাইমটা বের করতে পারি। বাট এই জিনিসটাই আরো খুব ইজিলি করা যায় যদি আমরা লম্বাংশ উপপাদ্য ইউজ করি। তো লম্বাংশ উপপাদ্যে আমরা কি করব? লম্বাংশ উপপাদ্যে আমি হচ্ছে একটা এক্স অ্যাক্সিস এবং একটা ওয়াই অ্যাক্সিস ইমাজিন করব। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এন্ড এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। তো আমি যদি এবার এক্স অক্ষ বরাবর আমার লব্ধি বেগের বেগের উপাংশগুলো নিই, তাহলে দেখো আমাদের কাছে দুইটা ভেলোসিটি আছে, একটা হচ্ছে ভি একটা হচ্ছে ইউ। আমি যদি মাঝের জিনিসগুলো মুছে দেই, ওকে,
তো দেখো এখানে আমাদের কাছে একটা ভেলোসিটি আছে v, একটা ভেলোসিটি আছে u। আমি যদি x অ্যাক্সিস বরাবর ভেলোসিটির উপাংশগুলো নেই, তাহলে আমার স্রোতের বেগের উপাংশ v cos 0 ডিগ্রি আসবে এবং লব্ধি বেগের উপাংশ আসবে u cos আলফা। এটা হচ্ছে x অক্ষ বরাবর আমার লব্ধি বেগের উপাংশ rx। তো আমাদের তাহলে rx will be equal to v plus u cos আলফা, and y অক্ষ বরাবর যদি আমি বেগের উপাংশগুলো নিই তাহলে আমরা পাবো v sin 0 ডিগ্রি প্লাস u sin আলফা ইকুয়াল টু ry। সো এখান থেকে আমরা ry ইকুয়াল টু পাবো u sin আলফা। তো দেখো এই দুইটা জিনিসই হচ্ছে আমাদের এখানে সবচেয়ে কাজের জিনিস, একটা হচ্ছে v প্লাস u cos আলফা, একটা হচ্ছে u sin আলফা। তো আমরা দেখো এখান থেকে খুব ইজিলি টাইমটা বের করতে পারি। জাস্ট হচ্ছে আমাদের একটা কনসেপ্ট বোঝা লাগবে। কনসেপ্টটা হচ্ছে আমরা যখন একটা চিন্তা করি, স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করি, ধরো এক্স ওয়াই। এখন একটা বডি আমার যদি এই পয়েন্ট থেকে মুভ করে এই পয়েন্টে আসে, ধরো এটা ও পয়েন্ট আর এটা হচ্ছে এ পয়েন্ট, এই পয়েন্টে আসলো, এতে তার টাইম লাগছে হচ্ছে টি। এখন তার কি বেগের দুইটা উপাংশ থাকবে না, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর এ এক্স আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর এ ওয়াই। তো এ এক্স পরিমাণ ডিস্টেন্স অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর এ এক্স পরিমাণ সরতেও তার এই টি টাইমে লাগছে, অ্যান্ড ওয়াই অক্ষ বরাবর এ ওয়াই পরিমাণ সরতেও তার কিন্তু টি টাইমে লাগছে। জাস্ট হচ্ছে আমরা এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে দুইটা ডিফারেন্ট ভেলোসিটি পাবো, বাট ওই টাইমটা কিন্তু সেমই থাকবে। এই কনসেপ্টটা যদি আমরা ইউজ করি তাহলে দেখো আমরা ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশ জানি ইউ সাইন আলফা, এবং ওয়াই অক্ষ বরাবর কতটুকু ডিস্টেন্স আমরা কভার করব সেটাও কিন্তু আমরা জানি। দেখো আমার বস্তুটা যদি এই দিকে যায় তাহলে ওয়াই অক্ষ বরাবর কিন্তু আমি এই ডিস্টেন্সটাই কভার করতেছি, আর এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর দূরত্ব, এটাকে আমরা এক্স এন্ড এটাকে আমরা বলি ওয়াই। তো ওয়াই ইকুয়াল টু কত হবে ডি। সো তাহলে ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশ আমরা জানি ইউ সাইন আলফা, এটা হচ্ছে আর ওয়াই, এবং ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডি বা ওয়াই। সো এখান থেকে আমরা খুব ইজিলি টাইম বের করতে পারি, টি ইজ ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা। তো আমাদের গিভেন যে সকল ইনফরমেশন থাকে অর্থাৎ নদীর প্রস্থ, তারপরে নৌকার বেগ, এন্ড নৌকাটা নদীর সাথে বা স্রোতের সাথে কত ডিগ্রি কোণে রওনা দিছে, ওই তিনটা ইনফরমেশন ইউজ করেই হচ্ছে আমরা টাইমটা বের করে ফেলতে পারি। খুব ইজিয়ার একটা প্রসেস। তো এখান থেকে আমরা আরেকটা কোয়েশ্চেনের আনসার দিতে পারি, সেটা হচ্ছে আমার ন্যূনতম সময়, অর্থাৎ নৌকাটার নদী পার হতে ন্যূনতম কত সময় লাগবে বা কত ডিগ্রি কোণে রওনা দিলে নৌকাটা সবচেয়ে কম সময়ে নদীটা পার হতে পারবে। তো দেখো আমাদের টাইম ডিপেন্ড করতেছে কি কি জিনিসের উপর, আমি এখানে দেখাচ্ছি। টাইম ডিপেন্ড করতেছে ডি এবং ইউ সাইন আলফা। তো একটা নির্দিষ্ট সিচুয়েশনে আমাদের নদীর যে কোনো একটা পয়েন্টে ওই পয়েন্টের প্রস্থ সেম থাকবে, অ্যান্ড নৌকার সর্বোচ্চ যে বেগ বা নৌকাটা যত বেগে চলতে পারে ওই বেগটাও কিন্তু সেম থাকবে। তাহলে আমাদের যে টাইম বা প্রয়োজনীয় সময় যেটা, ওটা ডিপেন্ড করতেছে কিসের উপরে, সাইন আলফার ভ্যালুর উপরে। তো সাইন আলফার ভ্যালু যদি ম্যাক্সিমাম হয় তাহলে টি এর ভ্যালু হবে সর্বনিম্ন, এবং সাইন আলফার ভ্যালু যদি হয় মিনিমাম তাহলে টি এর ভ্যালু পাওয়া যাবে হচ্ছে ম্যাক্সিমাম। তো সাইন আলফার ভ্যালু কখন ম্যাক্সিমাম হয়, সাইন আলফা এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1 এন্ড মিনিমাম ভ্যালু হচ্ছে -1। সো তাহলে সাইনের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। তো তাহলে যদি আমি সাইনের ম্যাক্সিমাম ভ্যালু 1 পেতে চাই তাহলে আমাদের আলফার ভ্যালু কত হওয়া লাগবে, 90 ডিগ্রি, কারণ সাইন 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। তার মানে আমরা যদি 90 ডিগ্রি কোণে রওনা দিই বা নৌকাটা যদি 90 ডিগ্রি কোণে রওনা দেয় তাহলে হচ্ছে আমি টি মিনিমাম পাবো, বা সে সর্বনিম্ন কত সময় নদী পার হতে পারবে সেটা আমরা পেয়ে যাব। ওকে, তো এরপরে আমাদের আরেকটা কনসেপ্ট থাকে, সেই কনসেপ্টটা হচ্ছে যে নৌকাটা যদি যে কোনো একটা দিকে রওনা দিল, সাপোজ এটা বলা নাই, যে কোনো একটা দিকে রওনা দিল, তো সে নদীর পার বরাবর কতটুকু দূরে সরে যাবে ওই কনসেপ্টটা নিয়ে আমরা একটু আলোচনা করব। সো আমরা এখন দেখব হচ্ছে একটা নৌকা যদি যে কোনো একটা দিকে রওনা দিল, ধরো ইউ বেগে সে হচ্ছে আলফা ডিগ্রি কোণে রওনা দিল, এখন আলফাটা কত আমরা জানি না। তো রওনা দেওয়ার পর নৌকাটা হচ্ছে ধরো এই পজিশনে গিয়ে পৌঁছালো, আর তার যে রওনা দেওয়ার যে পয়েন্ট ছিল বা এই পয়েন্ট থেকে
আমি কতটুকু ডিস্টেন্সে গিয়ে এসে পৌঁছালো সেই পয়েন্টটা আমরা জানতে চাচ্ছি, বা এই ডিস্টেন্সটা আমরা জানতে চাচ্ছি, যেটা হচ্ছে আমাদের যে একটা স্থানাঙ্ক ব্যবস্থা ধরে নিয়েছিলাম, এটা x এটা y। তো এই x y স্থানাঙ্ক ব্যবস্থায় x অক্ষ বরাবর সে কতটুকু দূরে সরে গেছে সেটা আমরা জানতে চাচ্ছি। তো দেখো, একটু আগে আমরা একটা কনসেপ্ট ক্লিয়ার করলাম যে সে x অক্ষ বরাবর যাক আর y অক্ষ বরাবর যাক, সে যখন একটা ডিসটেন্স কভার করছে, তো এখানে আমাদের যে টাইমটা পাওয়া যাবে এই টাইমটা অলওয়েজ ফিক্সড থাকবে। তো তাহলে এখান থেকে দেখো, আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে আমার x অক্ষ বরাবর যে বেগের রূপাংশ পাওয়া যাবে সেটা হচ্ছে v প্লাস ইউ কজ আলফা। আমরা যদি x ডিরেকশনটা বা x ডিরেকশনে কতটুকু ডিসটেন্সটা কভার করছে সেটা যদি বের করতে চাই, তাহলে আমরা x ডিরেকশনে বেগের যে উপাংশ সেটার সাথে যদি টাইম গুণ করে দিই, তাহলে হচ্ছে আমরা এই ডিরেকশনে কতটুকু ডিসটেন্স কভার করছে সেটা পেয়ে যাব। তো rx হচ্ছে u cos আলফা প্লাস v বা v প্লাস u cos আলফা ইনটু টাইম আমরা কিছুক্ষণ আগে বের করলাম, সেটা হচ্ছে d ডিভাইডেড বাই u sin আলফা। তো এই জিনিসটাই হচ্ছে আমার x অক্ষ বরাবর বা পার বরাবর সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটার ফর্মুলা v প্লাস u cos আলফা d ডিভাইডেড বাই u sin আলফা। তো এখানে আমাদের একটা জায়গাতে কনফিউশন হয় সবগুলো ফর্মুলাতেই, সেটা হচ্ছে যে আমরা কাকে u ধরবো কাকে v ধরবো, বা স্রোতের বেগ কোনটা আর নৌকার বেগ কোনটা। তো আমি সাজেস্ট করব যে তোমরা যারা এই টাইপের ম্যাথ করবা তারা হচ্ছে যে এই যে ভি আর ইউ এটাকে হচ্ছে নিজেদের মতো ডিফাইন করে নিবা, অর্থাৎ স্রোতের বেগ সবসময় ভি আর ইয়ের বেগ নৌকার বেগ সবসময় ইউ, এরকম ভাবে ডিফাইন করে নিলে, ডিফাইন করে তোমরা যদি নিজেরাই ফর্মুলাগুলোকে ডিরাইভ করো, তাহলে এক্সাম হলে তোমাদের জিনিসগুলো অ্যাপ্লাই করতে খুব একটা প্রবলেম হবে না। আর আমি যেটা সাজেস্ট করবো যে তোমরা কেউই এই ফর্মুলাগুলো মুখস্থ করবে না। এই ফর্মুলাগুলো কিন্তু ডিরাইভ করা খুব একটা কঠিন জিনিস না, যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে, বিশেষ করে লম্বাংশ উপপাদ্যের কনসেপ্টটা যদি আমাদের ক্লিয়ার থাকে, তাহলে এই ফর্মুলাগুলো আমরা নিজেই বের করে ফেলতে পারি। এগুলো আসলে কোনো ফর্মুলা না, জাস্ট হচ্ছে আইডিয়াটা ইউজ করা। তো আমরা যদি আইডিয়াটা ইউজ করতে পারি ঠিক মতো, তাহলে এক্সাম হলে আমরা কখনোই আটকাবো না এই টাইপের ম্যাথগুলোতে। আর এই টাইপের ম্যাথগুলো আমরা বেশি যদি সলভ করি, তাহলে হচ্ছে আমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। তো আজকের ভিডিওতে এতটুকু পর্যন্তই থাকবে। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা ভেক্টরের গুণন নিয়ে আমরা একটা লেকচার নিব। তো টিল দেন সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।